হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? নিশ্চয়ই আমরা খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর মোটামুটি আমি একটা শাড়ি পরে নিয়েছি। মেয়ে রেডি হচ্ছে। 15ই আগস্ট আজকে যেহেতু প্রোগ্রাম আছে, বলেছিলাম যে মেয়ের প্রোগ্রাম আছে কাছাকাছি, আমাদের পোস্ট অফিসে প্রোগ্রাম। তো তার জন্য রেডি হচ্ছে। 10টা 15 নাগাদ আমরা বেরোবো। কাছে বলেই অতটা চাপ নেই। আর তারপর হচ্ছে ও এখন রেডি হবে, রেডি হয়ে তারপরে মানে ওকে রেডি করে নিয়ে তারপর যাব। আর ওখানে গিয়ে প্রোগ্রাম হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর 15ই আগস্টে বৃষ্টি হবে না এমন তো কোনো কথা নেই, তো হতেই হবে, এরকম একটা ব্যাপার। আমাদের এই মুখোশধারে রাস্তা, এখানে পতাকা তুলছে, সব রেডি হলো, সব কিছু ঠিকঠাক। যেই পতাকাটা তুলছে সঙ্গে সঙ্গেই বৃষ্টি, মানে কোথায় যে ছিল তার কোনো ঠিক নেই, বৃষ্টি এসে গেল। তো চলো, আমিও রেডি হব, সঙ্গে ও রেডি হবে। বৃষ্টি থেমেও গেছে, জানে তাকে পর পর আসে। তো আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিচ্ছি। এখন রান্না বান্না কিছু করিনি, রান্না করতাম কিন্তু কি বাজার তাড়াতাড়ি আসেনি। আমার এরকম টাইমের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেলে একটা ঝামেলা মিটে যেত, কিন্তু বাজারে এসছে 8টার সময়। আমি এবার কাটাকুটি রান্না করতে করতে শেষ হতো না, হয়তো একটা প্রবলেম হয়ে যেত মাঝামাঝি আটকে। ওই জন্য ভাবলাম যে থাকে। আর আজকে রান্না হবে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না তো বেশিক্ষণ লাগবে না। ইলিশ মাছে একটু সর্ষে দিয়ে ঝাল করবো আর ভাজা আর ভাত, আর কিছু না। তো এই কারণের জন্য আর তাড়াহুড়ো করলাম না। বেশি তো লোক না, মানে শুধুমাত্র আন্টিরাই প্রোগ্রাম করে প্রত্যেক বছর, আন্টি যা বাচ্চা বাচ্চা আছে তারাই। এই জন্য কোনো ঝামেলা নেই। হ্যাঁ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। নেব ও রেডি হচ্ছে, সঙ্গে সঙ্গে আমিও একটু রেডি হয়ে নিচ্ছি। ততক্ষণ জামা টামাগুলো পরুক, পরে তারপরে একটু হালকা মেকআপ। আর চুলটা হচ্ছে বাঁধার কোনো ঝামেলা নেই, প্রত্যেকবারে চুলের খোপা করতে করতে একদম অবস্থা খারাপ। চুলটাকে ঝাড়বি, দাঁড়া, চুলটা লাগিয়ে দিই। আর এদের নাচটা হয় পুরো একদম রাস্তার উপর, তো পোস্ট অফিসের উপরে, রাস্তার উপরে হয়, তো একটু প্রবলেম হয়, গাড়ি টাড়ি যায়। চুলটাও ঝেড়ে নেব, কিছু দেখা যাচ্ছে না, ওটা ঠিক আছে। আমি এবার স্যাসেটা দিয়ে দেবো, ও সাজাবো। তার আগে আমি না কিছু না, থাক। আর চুলটা যা, চুলটা যা। চুল টুলগুলো ঝেড়ে রেডি হ। আমি একটু হালকা করে রেডি হয়ে নিই। চুল আমি আস্তে আস্তে কিনে শেষে দেওয়া থাকবে। দেখি ফাউন্ডেশন বের করি। তো মোটামুটি আমি রেডি। চুলটাকে শুধু বাঁধলে হয়ে যাবে, ওকে আগে রেডি করতে গিয়ে তারপর চুলটা বাঁধবো। চুলটা আগে ওকে বেঁধে দিয়ে আয় পারে, ও দেখা যাবে না, কখন নাচের সময় কালার লেগেছিল। চলে সেই চিরুনিটা সামনে দিয়ে
চুলের জটটা ছাড়িয়ে আসি, নাহলে 1 ঘন্টা টাইম লাগবে। চলো চুলটা কিন্তু ওর বেঁধে নিয়েছি, এবার ফুলটা লাগাবো। আমি ধর একটা 9:30 বেজে গেছে। টান হচ্ছে, ঠিক করে দিচ্ছি ওই ফুলটা। বৃষ্টি পড়ছে। ঠিক আছে, একটু বড় করে দাও। আপনার জন্য কিছু করো। হাত দে। চুলটাকে একটু ধোয়া, হালকা করে ধোয়া, বেরিয়ে চলে যাচ্ছে। তোর বলো বেশি বড় হয়ে গেছে। একটা সেপ্টেম্বর লাগাবো না। গলায় হার হলো, কানের দুলটা খুলতে হবে, সরে। বড় হলে ভালো লাগে, এটা ভালো লাগে। তুমি আবিষ্কার করবো, ভালো লাগবে না? ধুলো কি অরেঞ্জ কালার বাইরে দিকে করে দিয়ে, আর এটা একটা ওইখানে করে দিয়ে।
একটু বড় ভালো সরাই। লাগছে না। বড়টাই ভালো লাগছে, ভালো ছোটটা লাগে না, ভালো লাগে না। ঝুলঝুলে। সব ঠিক আছে, একটু পড়তে না মাঝে মাঝে। এটাই থাক। হালকা লাগছে না, অরেঞ্জ কালারটা উপরে রাখতে হয়, তো ওই জন্য অরেঞ্জ কালারটা উপরে দিচ্ছি। ধর একটু ভালো করে পরিষ্কার করে। ভালো লাগছে দেখ, তোমার দিকে দেখ। এখন তো কিছুই ভালো লাগছে, ওরকম হবে। সরাই সরাই সব মিলিয়ে থাকবে। আর ছোট করলে আরো একটু তুলতে থাকবে, এটাই ভালো লাগছে। বড্ড বড় মুড়ে দেবো না, ঠিক আছে ঠিক আছে। না, আগে দেখে মুড়ে দিই। কোথায় যাবো? আগে পরিষ্কার। তো চলো, চুলটা তো বাঁধা হলো, এবার মেকআপটা একটু করে দিই। এবার বস, সরাই এবার সরাই। আর অল্প একটু টাইমের জন্য এসে চালাচ্ছি না, একটা সেই হয়ে যাচ্ছে। চলো মুখ খুলো। চোখ বন্ধ করো। আচ্ছা, মেকআপটা করে হাতটা করলে ভালো হতো গলায়। না, কাটতে হবে না, আমি থাক। আর ইয়ে এইরকম নাচের জন্য তো হালকা মেকআপ লাগবে, তাই না? বেশি মেকআপ লাগবে। চুলটাকে ধুয়ে নিয়ে এসে বস। তুমি কিছু চাপিয়ে রাখবো। বিশাল বৃষ্টি হচ্ছে, জানি না প্রোগ্রাম কি হবে। রেডি হয়ে নি, রাস্তার উপর নাচ, খোলা জায়গায় নাচ, প্রোগ্রাম হবে বলে মনে হয়। বিশাল বৃষ্টি হচ্ছে। গলার হাতটা মনে খুললে হয়। গলায় দেওয়ার দরকার। আমি হালকা করে লাগিয়ে দেবো, নড়বি না, মিশে মিশে করবি না। ভালো লাগবে দেখ, খুবই খুব চাপ।
নাকটা চা, নাকটা চা। ভালো থাকো। যা জোরে বৃষ্টি হচ্ছে জানি না কি হবে। এইটা তোর যাবে, আমারই বন্ধ করবে দেখি উঠতো। না না, সবাই গেলে তারপর উঠতে হবে না। হুম, বৃষ্টি পড়ছে ওখানে গেলে ঠিক করাবো। হুম। চুল যেন আবার ঠিক করিস না রান্না আসার সময়। ঠিক আছে, ঠিক করে কিচ্ছু করতে হবে না। ছুটি নিয়ে আসি। বড্ড বড় তিনটে জায়গাতেই করেছে। রাখিস কিন্তু এর কিছু জিনিস নিয়েছিলিস? না, 10 টাকা লাগবে। নিয়েছিলিস? বৃষ্টি হচ্ছে তার সঙ্গে রোদ্দুর হচ্ছে। আর বছর যখন ওরকম নাচছিল এরকম হালকা করে বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি আসছে আবার থেমে যাচ্ছে। আমার বন্ধুরা বৃষ্টি হচ্ছে। দাঁড়া, টানলে নিচে কেটে যাবে। ওদিকে তাক। অত উপরে মুখ তুলিস না, মুখ নামা, চোখটা।
কাজল করা হয়নি। ব্যাস। চুপচাপ। বন্ধই করতে পারছি না। রাস্তায় রাখবো। হয়েছে? বড় বড় চোখের পাতা ঢুকে এসে চোখ বন্ধ কর। না, মানে কি ওপরের চুলটা মনে হয়। একটু হাত দিয়ে লাগিয়ে দিই, আর কি হবে, ব্রাশটা খুঁজেই পেলাম না। দরকারের সময় আমি এইগুলো পাই না। আমার নিশ্চয়ই তুই হাত দিয়েছিস। না, আমার সিঁদুরের ব্রাশটা হাত দিয়েছিলাম। লাল লিপস্টিকটা ছিল কোথায় গেল? হাতটা রান করেছিলাম। চোখ বন্ধ কর। চুপচাপ বস। পরে হচ্ছে। হুম। টাইট করে। হুম। চলে, আর অল্প একটু বাকি আছে। লিপস্টিক আর হচ্ছে আইলাইনার। হাতে হালকা করে ছেড়ে দে।
লিকুইড লিপস্টিক হলে একটা একদিকে ভালো। আইলাইনার পরাবো। হ্যাঁ, এত ডিপ করে দিয়েছে। তাই থাকবে। এবার আইলাইনার তো দিলেই শেষ। চলো চলো বন্ধুরা। একটু শুকিয়ে যা। বৃষ্টি কমে গেছে। উঠে দাঁড়া। কোন দিকে দিই? বাঁ দিকে তো? এই যে এইদিকে। এইদিকে এইদিকে। এইদিকে তো এদিকে দাও, তুমি আনতে দেখো। এইদিকে দিয়ে এইদিকে বলছি না, এইদিকে করতে করতে এরকম করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেল্ট দেবে তো আন্টি? জানি তো, ধন্যবাদ। চোখটা চোখটা সরাই দাও। আর চোখটা সরাই। এবার শুধু ট্রেঙ্গার হচ্ছে ইয়ে দিয়ে যে টিপটা করাবো, সেই টিপটা হচ্ছে আন্টি ওখান থেকে। না না, চোখ সামনে না। এরকম বেঁধে দেবো তো সাথে কি বেল্ট দেবে মনে হয়। এবার শুধু বাকি আছে ওর টিপটা পরানো। টিপটা তো এখন এইভাবে পরানো যাবে না। চলো আমি চুলটা বেঁধে নিই। তো চলো একদম রেডি। এবার বেরোবো। মেয়েও বেরিয়ে গেছে, ওর আন্টিরা সব চলে গেছে। এবার আমরাও যাই। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এদিক ওর চল, টিপটা শুধু পরতে হবে, পরলে হয়ে যাবে। রাস্তায় জল জল হয়েছে বাবা। রূপে আমরা দেখেছি ওনাকে আমি কত রকম ধারণ করেছে। 8,500 ভাবতেও পারা যায় না। আর আপনার বয়সটা যদি একটু বলা যাবে না, একদম বলবেন না। আপনি কুমার, চিরকুমার থাকবেন। 8,500 রূপ ধারণ করেছেন। সরকার পুরস্কার করবেন। আচ্ছা, মহানায়ক উত্তম কুমারের বাড়িতে সরকার আপনাকে পুরস্কৃত করবে লক্ষ্মী পুজোর দিন। বা খুব ভালো, আমরা শুনে ভীষণ আনন্দিত গর্বিত হলাম। এমন একজন মানুষকে অবশ্যই অবশ্যই তাকে শ্রদ্ধা দেওয়া জানানো উচিত, কারণ এনাদের মতন মানুষ আর হয় না, হারিয়ে যাচ্ছে। কোটিতে একজন আছেন আর হারিয়েও যাচ্ছে। এইসব জিনিস আর আমরা ফিরে পাবো না। প্রদান করছেন বিশিষ্ট অতিথিবৃন্দ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন
মাননীয়া একদম ভীষণ প্রিয় আমাদের অভিনেত্রী, বিশিষ্ট সঞ্চালিকা, বাচিক শিল্পী সর্বাণী চ্যাটার্জি, প্রত্যেক বছরের মতো আমাদের অত্যন্ত প্রিয় একজন দিদি। আমি মাইক্রোফোন ওনার হাতে তুলে দিচ্ছি, আমার হাতে একেবারেই মানে না। উনি প্রকাশ করি যে দেশে আমাদের হৃদয়ে থাকে রবীন্দ্রনাথ, চেতনায় থাকে নজরুল ইসলাম, যে দেশে আমাদের হৃদয়ে থাকে গঙ্গা, আমাদের সুরক্ষার জন্য তাদেরও একইভাবে সম্মানিত করা হচ্ছে। আমি স্যারের কাছে আপনার নামটি জেনে নেব। সৌম্যজিৎ রায়, আইসি বারুইপুর। সৌম্যজিৎ রায়, সৌম্যজিৎ রায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি গ্রেট সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সেই জন্যই পালের মতো সৈনিকের সঙ্গে আজকে এখানে এসছেন। আমরা আপনাকে স্বাগতম জানাই এবং পুষ্পমালা অর্পণ করে আমাদের দেশ মাতাকে, পতাকাকে তিনি সম্মানিত করলেন। জয় হিন্দ, বন্দে মাতরম। যে সুন্দর বান্ধবী আমার এত সুন্দর প্রশংসা করছি, তার সকল প্রশংসাই কিন্তু তার উদ্দেশ্যে, কারণ অর্পিতা এর মতো সূর্যকিরণ পরাধীনতার আগেও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের দায়িত্ব আমাদের মাতৃভূমিকে এইভাবেই শিল্প সুসংস্কৃতির অঙ্গনে ধরে রাখা। আর যা শোষণ, যা দুঃশাসন, কখনো হাল ফিরে স্যার বা ম্যাডাম বদলাওনি তুমি শিক্ষক। তোমার নেই ক্লান্তি, তোমার মুখে সর্বদাই ম্যাজিকের হাসি। শিক্ষা, শিল্প, সংস্কৃতিকে ছেড়ে কিনতে পারি কোন কালোবাজারি, তোমায় ছুতে পারিনি কোনোদিনই রাজনীতি। তুমি ভেঙে দিতে পারো যত কুসংস্কারকে, আজও হীরা বানাতে পারো অবহেলায় ফেলে দেওয়া। বদলাওনি শিক্ষক, তুমি বদলাওনি। এবার জোরে বড় কালী যা, শিক্ষক বদলায় না, দেশে যুগে সর্বকালে তারা মানব গড়ার কারিগর। একেবারেই তাই। অর্পিতার হাতে আবার চলে যাবে মাইক্রোফোন। পুষ্পস্তবক দিয়ে, তিলকের চন্দন দিয়ে, ব্যাগ পরিয়ে এবং স্মারক তুলে দিচ্ছে ওনার হাতে, উত্তরীয় দিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করব। করতালি দিয়ে আমাদের এই প্রয়াসকে আপনারা উৎসাহিত করুন। আমাদের গর্ব আমাদের জাতীয় শিক্ষক। আমরা দিনে দিনে সবকিছু হারিয়ে ফেলছি, ভালো মানুষ হারিয়ে ফেলছি, ভালো হৃদয়ের মানুষ হারিয়ে ফেলছি, ভালোবাসা হারিয়ে ফেলছি। এমন একটি সময়ে যেখানে আমরা প্রতিনিয়ত দেখছি নারীরা নির্যাতিত হচ্ছে, সেই সময়ে আমরা এমন একটি অনুষ্ঠান করে আমরা মানবতার পরিচয় দিতে চাই। আমরা হারিয়ে যাচ্ছি না, আমরা হারিয়ে যাব না, আমরা এইভাবে নারীদের নির্যাতন হতে দেব না। আমরা এগিয়ে চলব, আমরা জয় করব। এরপর আমরা আমাদের আইসি, বারুইপুর আইসি সৌম্যজিৎ রায় মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করব, যারা দেশকে রক্ষা করেন, আমাদের দেশ মাতাকে রক্ষা করেন তাদের জীবন দিয়ে। রায় মহাশয়কে আমরা এবার স্মারক দিয়ে, পুষ্পস্তবক দিয়ে, চন্দনের তিলক দিয়ে তাকে আমরা সম্মানিত জ্ঞাপন করছি। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির তারে না, বাহির তারে নয়। তারা এই মাদার হাটে আমাদের কর্ণধার এবং এই অনুষ্ঠানে যিনি সচল রেখেছেন, হৃদয় পারে এবং আমাদের প্রত্যেকের হৃদয়ে দাঁড়ে। এবার জোরে করতালি হয়ে যান। অপূর্ব সুন্দর মুহূর্ত, অভূতপূর্ব আনন্দময় মুহূর্ত, একই সাথে যেন যমুনা, পদ্মা, গঙ্গা মিলেমিশে একাকার। অন্তর মম বিকশিত করো, বিকশিত করো হে, নির্মল করো, উজ্জ্বল করো, মঙ্গল করো হে। আমরা দেশ মাতৃকাকে, আমাদের সমস্ত দেশ বীরেদের, শহীদদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এইসব মানুষের মধ্যে দিয়ে। তাদের তো আমরা ফিরে পাবো না, তারা তো আমাদের কাছে চিরস্মরণীয়, তারা হচ্ছে আমাদের বরণীয়, তারা চির অমর। তাই আমরা এই সব মানুষের মধ্যে দিয়ে, আমাদের এই অতিথি, বিশেষ বিশেষ অতিথিদের মধ্যে দিয়ে আমরা তাদের স্মরণ করে দিচ্ছি। আমরা আমাদের মাননীয় আইসির কাছ থেকে দু চার কথা শুনে নেব। সবাইকে, এখানে যারা শ্রদ্ধেয় ব্যক্তি বসে আছেন এবং সঞ্চালিকা ম্যাডাম দুজন,
প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সুধীবৃন্দ যারা উপস্থিত রয়েছেন এখানে আজকের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ম্যাডাম যেটা বলছিলেন স্বাধীনতা দিবসের তাৎপর্য সেটা তো সবাই জানেন, কিন্তু আমার খুব বেশি করে মনে হয় যে আমাদের মনের পরাধীনতাটাকে দূর করার দরকার আছে। মনের যে ব্যারিয়ার নতুন প্রজন্মকে দিয়ে যেতে পারি, এটাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত। আমি এই অনুষ্ঠানে এই পরপর 3 বছর উপস্থিত থাকতে পারলাম, সেই জন্য আমি শ্রীধরবাবুকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উনি প্রত্যেক বছর বিভিন্ন অনুষ্ঠানে নিজেকে এই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত রাখেন। কোনো প্রশংসায় যথেষ্ট নয়। আমি সর্বোপরি এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ। আবৃত্তি পরিবেশন করবে তামান্না নাগ। তিতলি তিতলি নাগ, তিতলি নাগ। এখন সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রীতা প্রামাণিক। বিশ্বজিৎ, জাহিদ সহ প্রায় সবাই
উপস্থিত আছেন আপনারা এতদ অঞ্চলের মানুষ, আমার পাড়ারই মানুষ, আমি সীতাকুণ্ডতেই থাকি। আজকে দিনে বক্তব্য দীর্ঘায়িত করবো না, বাচ্চা বাচ্চাদের যে সুন্দর নাচ আবৃত্তি দেখছি সেটাই দেখবো। বক্তব্য
বসে মঞ্চের পেছনের সারিতে, তাকে আমরা ভুলিনি। তিনি আজও ঘুরে বেড়ান আমাদের এই বারুইপুর থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে। তার কৃতিত্বকেও আমাদের এই অনুষ্ঠান আয়োজককে তাকে বিশেষ সম্মান জানাতে অনুরোধ করছি। আমাদের এই অভিজিৎদা বারুইপুর থেকে সম্মানিত হয়েছিলেন। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অমানুষী নথ অভিনয় করেছিলেন। হেমা মালিনীর সাথে অভিনয় করতে গিয়ে হেমা মালিনী তারা প্রশংসিত 200 টাকার নোট পেয়েছিলেন, পুরস্কৃত করেছিলেন হেমা মালিনী। এই বিরল কৃতিত্ব, এই বহুরূপী সত্তাকে এই অভিজিৎদাই বাঁচিয়ে রেখেছে বারুইপুরের বুকে। জেলা থেকে জেলা, এপার থেকে ওপার অভিজিৎদা বিভিন্ন পোশাকে অবতীর্ণ হয়। আজ ঋষি অরবিন্দ ঘোষের ভূমিকায় আমরা অভিজিৎদাকে দেখেছি। অভিজিৎদার কাজকে শ্রীধরদা সম্মানিত করুক, ওনাকে প্রতিদিন আপনারা ডাকুন, ওনাকে আপনাদের দলের অংশ করুন, এই আবেদন আমার রইল। আবেদন নয়, চিরন্তন ভাবে ডেকে চলেছে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রীধর পাল। প্রতি বৎসর উনি আসেন নব নব রূপে। এই মুহূর্তে আমরা তারই সঙ্গে শুনে নেব তিতলি নাকের অপূর্ব সুন্দর রিসাইটেশন। বিশিষ্ট রিসাইটার তিতলি নাক, স্বাগত। স্বাধীনতার মানে ভবানী বসু মজুমদার। বলার কিছু নেই, এনারা শুধুমাত্র আমার মনে হয় মেসেঞ্জার অফ অলমাইটি, যারা খুদা ভগবান ঈশ্বর আল্লাহকে, যেমন গঙ্গা যমুনা পদ্মা সবই যাই হোক মহাসাগরে মিলন করছে। এটা তুমি পাশে দাঁড়াও, নিচ্ছি এটা আমরা দুজনে মিলে তুলে দিচ্ছিলাম একটা ছোট্ট
তাহলে কমপ্লিট হয়ে গেছে, এবার চলে যাচ্ছি গিয়ে রান্নাও করব। রান্না বান্না কিছু করা হয়নি, বাবা ব্যাসটা কোথায় লাগিয়ে দিয়েছে। চলো, বৃষ্টিটা হচ্ছে না কিন্তু দেখ কেমন টানা রোদ্দুরও ছিল, এখন একটু কমেও গেছে না, ভালো এই ওয়েদারটা বেশ ভালো। কিছুক্ষণ আগে আকাশটা দেখো কি অবস্থা হয়ে একদম। চলো বাড়ি থেকে রান্না বান্না করি। এন্ট্রিটা তো চলে আসছে। এই এখানে এখানে যাকে ডাকতে হবে এই বাড়ি। কি কি গিফট দিয়েছে বের কর। আর প্রথমে তো টিফিন দিয়েছিল, টিফিন যেটা যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়েছিল কচুরি দিয়েছিল, আলুর দম আর ডিম সিদ্ধ দিয়েছে। আর এখন আবার কি কি দিয়েছে দেখো। আচ্ছা এটা টিফিন, একটা ব্যাজ, টুপি, ওদেরকে ওগুলো পরিয়ে দিয়েছে। আর হচ্ছে এই গিফট। আগে টিফিনটা দেখার মধ্যে কি আছে। আচ্ছা একটা কেক আছে, বাবুজি কেক আছে, দুটো বিস্কুট আর দুটো লজেন্স, ঠিক আছে। এবার এই টিফিনটা এইটা খোল, টিফিন বলছি, এই গিফটটা খোল। কফি মাগটা হবে, আগেরবারেও দিয়েছিল কফি মাগ, সেটাতে আমি খাচ্ছি এখন, আমি গ্রিন টি খাই ওটাতে, আর এইটাতে ও খাবে। কি খাবি? ওকেও গ্রিন টি খাবো। ওই দিক দিয়ে খোল না, পুরোটা খোলা দরকার, তাড়াতাড়ি খোল। ভালো দেখতে, বাহ সুন্দর দেখতে। এই হচ্ছে কফি মাগ দিয়েছে। তো এই হচ্ছে ওর আজকে নাচের গিফট। তো তাড়াহুড়ো করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন এই বসলাম, এবার একটু রেস্ট নেব। প্রায় অনেক কাজই হয়নি, জাস্ট এসে রান্নাটা করলাম। ও মিল্ক মগ, আচ্ছা আচ্ছা কফি মগ না, এটা মিল্ক মগ। তো মিল্ক খাবি, বাচ্চাদের দিচ্ছে তো ওই জন্য মিল্ক মগ দিয়েছে। সে যাই হোক, চলো আজকে এত পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। চলো সবাইকে টাটা।